৭৬ বছরের পুরনো সামরিক জোট ন্যাটো কি আজ অস্তিত্ব সংকটে? ইরান যুদ্ধকে কেন্দ্র করে মিত্রদের ওপর ওয়াশিংটনের নজিরবিহীন ক্ষোভ বিশ্ব রাজনীতিতে এক নতুন ঝড়ের সংকেত দিচ্ছে। পেন্টাগনের ফাঁস হওয়া ইমেল বলছে, যুক্তরাষ্ট্র এখন তার অবাধ্য মিত্রদের শাস্তি দেওয়ার পথ খুঁজছে। কিন্তু প্রশ্ন হলো, এই পথে কি ন্যাটোর ভাঙন নিশ্চিত? পুরো সংকটের মূলে রয়েছে অ্যাক্সেস বেসিং অ্যান্ড ওভারফ্লাইট বা এবিও অধিকার। ইরান যুদ্ধে মার্কিন বাহিনীকে অনেক মিত্রদেশ তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। বিশেষ করে স্পেনের উপর ট্রাম্প প্রশাসন চরম ক্ষুব্ধ। ক্ষোভের কারণ শুধু ঘাঁটি নয়, বরং স্পেনের প্রতিরক্ষা বাজেটে ঘাটতি। মার্কিন কর্মকর্তাদের মধ্যে ন্যাটো কোনো একতরফা রাস্তা হতে পারে না। যদি বিপদে মিত্রদের পাশে না পাওয়া যায়, তবে সেই জোটের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ট্রাম্প। পেন্টাগনের প্রস্তাবে উঠে এসেছে চমকপ্রদ কিছু বিকল্প। যদিও ন্যাটোর চার্টারে সদস্যপদ বাতিলের সরাসরি বিধান নেই, তবে স্পেনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার আলোচনা চলছে। সবচেয়ে নাটকীয় প্রস্তাব হলো যুক্তরাজ্যের শাসনাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর মার্কিন কূটনৈতিক সমর্থন তুলে নেওয়া। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এর সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ইউরোপ থেকে মার্কিন সুরক্ষা কমিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও রয়েছে এখানে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কূটনৈতিক টানাপোড়েন নয়, বরং পশ্চিমা দেশগুলোর মধ্যে আস্থার সংকট। ফ্রান্স ও যুক্তরাজ্য মনে করে মার্কিন নৌ অবরোধ যোগ দেওয়া মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, যা তারা চায় না। অন্যদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ইউরোপীয় দেশগুলোকে এই বার্তা দিচ্ছে যে রাশিয়ার মতো বড় কোনো শক্তির বিরুদ্ধে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সবশেষে ন্যাটোর ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে আছে এক সুতার ওপর। যুদ্ধের ময়দানে মিত্রদের অনীহা আর ওয়াশিংটনের কড়া অবস্থান কি শেষ পর্যন্ত পশ্চিমাদের এই শক্তিশালী সামরিক বলয়কে ভেঙে দুই টুকরো করে দেবে? সময় ও ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপই বলে দেবে সেই উত্তর। পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।